হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছি সবাই? আমরা ভালো আছি। আর আজকে হচ্ছে 13 তারিখ। আমরা হচ্ছে রিটার্ন করব। এখন বাজে হচ্ছে 8:30, 8টা না 8টা বাজে। আর আমাদের ট্রেন আছে 10:30টায়। তো আমরা এখন পুরো রেডি, একদম প্যাক সব হয়ে গেছে। কাল রাত্রেই করে নিয়েছিলাম। এখন একটু জাস্ট ব্রেকফাস্ট করব, তারপরে কাছে স্টেশন, তাড়াতাড়ি চলে যেতে পারবো 5 মিনিটের মধ্যে। তো আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা জাস্ট একটু ব্রেকফাস্টের জন্য বার হলাম, আর গোছানো কমপ্লিট হয়ে গেছে। একটু ক্যাশ তোলার আছে টিম থেকে, সেই জন্য আর কি বাইরে যাবো। ব্রেকফাস্টটা বাইরেই করবো। কেমন লাগছে তোমার? আর একটুখানি বাকি, তারপরে আমরা দিল্লি থেকে চলে যাবো। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে। আর ভালো লাগছে না, যেতে ইচ্ছা করছে না। তো আমরা চা খেতে যাচ্ছিলাম যখন, তখন দূর থেকে ওই ব্যাগটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তো রূপমকে সেটাই দেখাচ্ছিলাম। তারপরে ব্যাগটা কিনে নিয়ে ফাইনালি আমরা একটু চা খেতে গেলাম। আমরা রেডি হয়ে গেছি বার হওয়ার জন্যে। সব প্যাক হয়ে গেছে। এখন 9:10 মতো বাজে। আর আমাদের চেকিং টাইম, চেক আউট টাইম 9:30। বাট আমরা এখনই বেরোচ্ছি, কারণ একটু যদি বাইরে কোনো কাজ টাজ থাকে আর একটু খাবারও কেনার আছে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। ট্রেন আছে 10:30টায় আছে, একটু আগেই পৌঁছে যায়। ঠিক আছে, কিছু বলবে? আমরা নতুন আবার জায়গায় খুব তাড়াতাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ। চলো, তো আমরা বাড়াচ্ছি। রুমকে বলে দিই টাটা, তুমিও বলে দাও টাটা। আমরা ওয়েট করছি লিফটের জন্য। এই লবিটাকে মিস করবো। টাটা। কতক্ষণ আগে চলে এসেছি আমরা? ঘুমটা দিই, কত? 1 ঘন্টা আগে চলে এসেছি। আমাদের 9:30টায় চেক আউট, কিছু করার নেই। 10:30টায় ট্রেন। 10:35। যদি লেট হয় তাহলে খবর আছে। মেন প্রবলেম হয়ে গেছে যে মিয়াবরে বন্ধ আছে, আর আমাদের খাবার কিছু হবে না। ভাবছি একটু চা বিস্কিট খেয়েছি। তো ফাইনালি আমরা হাওড়াতে নেমে গেছিলাম। আর তারপরে রূপম এখানে ক্যাব বুক করলো, কিন্তু কোনোভাবেই ড্রাইভার অ্যাসাইন হচ্ছিল না। তো আমরা তো বুঝতেই পারছিলাম না যে কেন এরকম হচ্ছে। তারপরে বাইরে গিয়ে দেখি যে এখানে একটা ক্যাবের লাইন আছে, এবং ওরাই এখান থেকে ওটিপি নিয়ে ড্রাইভারকে অ্যাসাইন করে দিচ্ছে। জানি না এইটা কবে এই হাওড়াতে শুরু হলো। আমরা 2 বছর আগে যখন এসেছিলাম তখন এইটা দেখিনি, এবার এটা হলো। আর তারপরে বাড়ি আসতে গিয়ে যা ফ্যাসাদে পড়েছি, মানে 1.5 ঘন্টা লেগেছে আমাদের হাওড়া থেকে বাগুইয়াটি আসতে। এখন কটা বাজে গো? 5টা। এখন 5টা বেজে গেছে। আর আমরা স্টেশনে নেমেছি 3টে নাগাদ। আর ক্যাবের একটা আলাদাই ঝামেলা হয়েছে। ক্যাবের কি একটা সিস্টেম করেছে কি বলবো, প্রথমে বুক করো, তারপরে আবার লাইনে দাঁড়িয়ে ওটিপি নাও, তারপরে ক্যাব আসবে। জানি না এটা কেন করেছে। তারপরে ওইটা করে 3:10-এ পেলাম ক্যাবটা। সেইটা ওখান থেকে হাওড়া স্টেশন থেকে বাগুইয়াটি আসতে সময় লাগিয়েছে 1 ঘন্টা 15-20 মিনিট। 1 ঘন্টা 15-20 মিনিট। মানে দীঘা, মনে হয় যে দীঘা থেকে কলকাতায় তাড়াতাড়ি চলে আসলাম, আর কলকাতা থেকে স্টেশন থেকে নেমে বাগুইয়াটি আর আসতে পারছি না। মানে যা তা অবস্থা, আমাদের দুজনের অবস্থা মানে ভীষণ শোচনীয়। শুধু এই 1 ঘন্টাতেই সব থেকে বেশি কষ্ট হয়েছে। তো যাই হোক, এখন আমরা শাওয়ার নিয়ে রেডি, শাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। এরকম চা বানিয়েছে, আমরা জাস্ট একটু চাটা খাবো। আর সারাদিন মানে লাঞ্চ এরকমভাবে করা হয়নি, ট্রেনে এটা ওটা খেয়েছি। এখন যাতে একটু নিজের বেডে নিজের ঘরে শুতে চাই। ট্যুর করা, ঘুরতে যাওয়া সবই ভালো, সব কিছুই সুন্দর, কিন্তু মানে ফেরার পরে নিজের ঘরে এসে শাওয়ার নিয়ে ঘুমানোর মজাই আলাদা। সেই মজাটাই আমরা দুজনে এখন নেবো। ওকে, টাটা। কি সেজেছে জাপানিজ মতো? আর এটা হিটলেস কালার, এটা কিনেছি। হিটলার কালার? হিটলেস মানে হিট না দিয়ে কার্ল করা। আর ট্রাই করে দেখেছি, জানি না, ফার্স্ট টাইম ট্রাই করেছি, পাচ্ছিলাম না কি করে করতে হয়। দেখি কি হয়। এখন দিয়ে রাখবো, সকালবেলা করবো। এইভাবে ঘুমাবো আজকে। আমরা খাবো না আজকে? আমি জানি না, আমার ভালো লাগছে না কাজ করতে। টাটা। বাই।
ভিডিও কল বলো। করেছে, আবু ভিডিও কল করেছে, বলছে তুই কি করে চুল বেঁধেছিস, এরকম বলছে। আমি বলছি, এটা চুল বাঁধেনি, এটা হচ্ছে হেয়ার স্টাইল। এবার এটা হচ্ছে 5-6 ঘন্টা রেখে দিতে হবে, কিন্তু আমার তো ফার্স্ট টাইম করেছি, আর কালকে আমার কোনো ওকেশনও নেই। তর্স হয়েছে না? হ্যাঁ, মানে আমি মনে হচ্ছে ছেড়ে দিই। আমার মানে খিদে পেয়েছে, সারাদিন ভাত খাওয়া হয়নি, তাও আমি এটা কেরম ভাবে খুলতে থাকি। বাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি করছি। কাজে আসছে তো। দেখছো, আমি তো হ্যাঁ। নিজেকে পুরো দেখতেই পাচ্ছি না, আমাকে তো আয়না কিনতে হবে একটা। কাজের জিনিস এটা, মানে এখনো খুলবে সুন্দর করে। এটা তো বেশিক্ষণ রাখিও নি। সুন্দর হয়েছে, এটা কাজের জিনিস। পিছনটা দেখো তো কেমন হয়েছে, হ্যাঁ, কাজের জিনিস। ভলিউম এসছে একটা, আর কার্ল হয়ে গেছে সব। সুন্দর এই কাজ সব। দেখাচ্ছে। হ্যাঁ তুমি ভিডিও করে নাও তারপরে দেখো। হ্যাঁ, সুন্দর কার্ল হয়েছে। এটা কেমন হয়েছে আমি জানি না, বুঝতে পারছি না। রূপা বলছে ভালো লাগছে। আর আমার এই হেয়ারটা স্কিপ করতে হবে, এই হেয়ারটা ফ্লাফি মানে অমলেট যেন, এই হেয়ারটা নিয়ে কিছুটা করতে হবে। এখন আমরা খেতে চলে যাই, আমি প্রচন্ড খেতে পেয়েছে, সারাদিন ভাত খাওয়া হয়নি। তো আমরা খেতে বসে গেছি, আর খিদে আমি সহ্য করতে পারছি না। কোনো রকমের ডাল আর আলু ভর্তাটা করে নিয়েছি, আর রূপম ডিমটা ভেজে দিয়েছে। তোমরা ঝটফট খেয়ে নিই, আর আবার ওয়েব সিরিজ আবার দেখা শুরু করি। তো আর কিছু নেই এক্সাইটিং জিনিস। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ।